ইসলামের প্রথম খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুহাফা। তিনি কুরাইশ বংশের মর্যাদাশীল পরিবারে জন্মগ্রহণ করেন। ইসলামের ইতিহাসে তিনি ছিলেন অন্যতম শ্রদ্ধেয় সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনেই তিনি প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে ইসলাম গ্রহণ করেন। তার মাধ্যমে বহু সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন, যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সবচেয়ে কাছের বন্ধু। হিজরতের সময় তিনি গুহা সাওরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তিনি দয়ালু, কোমল হৃদয়ের ও আল্লাহভীরু ছিলেন। নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন। দাসদের মুক্ত করতেন, যেমন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। মিরাজের ঘটনার পর দ্বিধাহীনভাবে বিশ্বাস করায় তাকে বলা হয়েছিল সিদ্দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার প্রথম খলিফা নির্বাচিত হন। তার খিলাফতের সময়কাল ছিল ২ বছর ৩ মাস। তার প্রধান কাজগুলো ছিল মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, কুরআন শরীফ সংকলনের উদ্যোগ, ইসলামী শাসন ব্যবস্থা শক্তিশালী করা। ৬৩৪ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই কবর দেওয়া হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। তার ত্যাগ, নেতৃত্ব ও ঈমান চিরকাল মুসলিম উম্মাহকে অনুপ্রেরণা যোগাবে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার